কি ব্যাপার, কোথায় ছিলে? এতক্ষণ ধরে ফোন করছি, ফোন তুলছো না কেন? আমি আমি মদ খেতে গেছিলাম। আমার কোনো সমস্যা আছে? আমি উল্টো পাল্টা বলছি না, আমি সত্যি সত্যি মদ খেয়েছি। কি কি তুমি উল্টো পাল্টা সব কথা বলছো? আমি উল্টো পাল্টা কিছু বলছি না, সত্যি সত্যি মদ খেয়েছি। কি তোমার এত সাহস? তুমি যখন খাও আমি কি তোমাকে তখন কিছু বলি? বৌমা, তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো। কোনো বাড়াবাড়ি করছি না, আপনার ছেলে খায়, এবার থেকে আমিও খাবো। ও পুরুষ মানুষ, যা ইচ্ছা তাই করবে, তা বলে তুমিও করবে? বেশ করব, আপনার ছেলে খেলে আমিও খাবো। ছি ছি ছি, পাড়ার লোক শুনলে কি বলবে? বাড়ির বউ মদ খেয়ে বাড়ি ফিরেছে। ও, আপনার ছেলে যখন খেয়ে আসে তখন আপনার ভালো লাগে, যখন আমি খেয়ে আসি তখন আপনার খুব খারাপ লাগে, বলে তাই না মা? ছি ছি ছি, আমার বাড়ির বউ মদ খেয়ে বাড়ি ফিরছে, চারিদিকে পাড়ার লোক ভর্তি, তা তো সবাই দেখছে। তারা কি ভাবছে বলো তো? এই দেখ, এই বউটাকে এই বাড়ি থেকে বের কর। দাঁড়াও মা, ওর বাবা মাকে ফোন করছি, ওর বাবা মা আসুক, দেখুক ওর মেয়ে কি কাণ্ড করছে। ছাড়ো, তুমি কি ভেবেছো আমি মদ খেয়েছি? আমি মদ খাইনি, গায়ে দু এক ফোঁটা ছিটিয়ে নিয়েছি। এতক্ষণ তোমাদের সাথে মদ খাওয়ার অভিনয় করছিলাম, খুব খারাপ লাগছে তাই না মা? আচ্ছা মা, আমি মদ খেয়েছি জেনে তুমি যে ব্যবহারটা আমার সাথে করেছো না, এই ব্যবহারটা যদি তোমার ছেলের সাথে কিছুদিন আগে করতে না, তোমার ছেলে এত মাতাল হতো। পাড়ার লোকেরা কি ভাবছে না ভাবছে সেইটা আপনাদের ভেবে মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর আপনার ছেলে যখন পাড়ার লোকের সাথে মদ খেয়ে মারপিট ঝামেলা করে বাড়ি ফিরে আসে, তখন আপনার মান সম্মানে লাগে না? কি করব বলো তো বৌমা? ও তো আমাদের কথা শুনবে, ও তো বড় হয়েছে। আপনি যদি জানতেন আপনার ছেলে কথা শোনে না, তাহলে আপনি বিয়ে দিয়েছিলেন কেন? বৌমা, আর আমার জীবনটাকে নষ্ট করলেন কেন? আর আপনাকে বাড়ি থেকে বের করতে হবে না, আমি নিজে থেকেই চলে যাচ্ছি। আর এরকম মাতাল স্বামীর সাথে আমি ঘর করতে পারবো না। জয়ন্তী, তুমি আমার শিক্ষা দেওয়ার অভিনয়টা যে করলে আমি কোনোদিনও ভুলতে পারবো না। তুমি আমায় বিশ্বাস করো, আমাকে একটিবার সুযোগ দাও, আমি আর বেঁচে থাকতে কোনোদিনও আর মদ খাবো না। আমি মদ